লুকার স্টুডিওতে ডাটা সোর্স কানেক্ট করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে ডাটা সোর্সের অপশনটি পাবো, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনার কান্ট্রি এবং কোম্পানির নেম চাচ্ছে, আমরা এখান থেকে দিয়ে দেব বাংলাদেশ। আর কোম্পানির নেম আপনি টেস্ট বা অন্য যে কোনো একটি কিছু দিয়ে এখানে অ্যাগ্রি করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি রেকমেন্ডেশন যা আছে আপনি সব কিছু ইয়েস টু অলে দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল কানেক্টরস, অর্থাৎ গুগল এবং এর কানেকশন যে পার্টনারগুলো আছে, যেমন গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, গুগল শিট সহ টোটাল আরও 24টি ডাটা সোর্স এখানে অ্যাভেলেবল আছে। আপনি চাইলে আপনার নিজের যে ডাটাগুলো আছে সেই সোর্স কানেক্ট করে এখান থেকে আপনি ইজিলি রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে পার্টনার কানেক্টরস আছে প্রায় 1267টা। এখান থেকেও চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো ডাটা সোর্স কানেক্ট করে, এগুলো এক্সটার্নাল ডাটা সোর্স, এগুলো কানেক্ট করে আপনারা বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন। আজকে আমরা গুগল অ্যানালিটিক্সের একটি ডাটা সোর্স কানেক্ট করব। তো প্রথমে আমরা গুগল অ্যানালিটিক্সের ডাটা সোর্সে ক্লিক করছি। এখান থেকে ক্লিক করে আপনাদেরকে অথরাইজ করে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের সাথে এটাকে কানেক্ট করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের সাথে এটাকে কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনার যে জিএফওর অ্যাকাউন্ট আছে সেটির সাথে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে এখানে কানেক্টে ক্লিক করলেই আপনার জিএফওর এর সাথে এই লুকার স্টুডিওটি কানেক্ট হয়ে যাবে। আমার জিএফওর এর ডাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে আমার যে ফিল্ড অপশনটি আছে, এখানে যে গ্রিন কালারের যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাইমেনশন। টোটাল এখানে 370টি ডাইমেনশন রয়েছে। একটু নিচে যদি আমরা স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছি মেট্রিক্স, 90টি মেট্রিক্স আছে। তো এই গ্রিন কালার ডাইমেনশন এবং এই ব্লু কালার যে মেট্রিক্স, এগুলো নিয়ে মূলত আমরা হচ্ছে আমাদের রিপোর্টগুলো তৈরি করব। এখান থেকে আমরা এখন ক্রিয়েট রিপোর্টে ক্লিক করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটি গুগল অ্যানালিটিক্সের ডাটা সোর্স এখানে কানেক্ট করে নিয়েছি। তো এখানে মাল্টিপল অপশনস আছে যেগুলা আমরা একটি একটি করে দেখব। এখানে দেখতে পারেন আপনার রিপোর্টের যে নাম, আপনি চাইলে এখানে যে কোনো ধরনের আপনি নাম দিতে পারেন। যেমন আমি দিলাম জিএফওর রিপোর্ট। তারপর এখান থেকে আপনারা চাইলে একটি পেজ অ্যাড করতে পারেন। মাল্টিপল পেজ এখান থেকে অ্যাড করার অপশন আছে। এখানে হচ্ছে আপনার ডাটা সোর্সের অপশন, আপনি চাইলে আরও ডাটা এখানে অ্যাড করতে পারেন, ডাটা ব্লেন্ড করতে পারেন। এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের চার্ট অথবা বার এখান থেকে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের টেবিল, স্কোর কার্ড, টাইম সিরিজ, বার, পাই সহ বিভিন্ন ধরনের চার্ট এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে ডেট কন্ট্রোল, ডাটা কন্ট্রোল, স্লাইডার, ইনপুট বক্স, বিভিন্ন ধরনের এখানে লিস্ট এখানে দেওয়া আছে। এইখানে আপনি চাইলে আপনার রিপোর্টটিকে এমবেড করতে পারবেন, চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের টেক্সট, শেপস এগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। আর চাইলে এই পুরো রিপোর্টের যে থিমটি আছে সেই থিমটিও আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তবে ভিডিও শেষ করার আগে ইম্পর্টেন্ট একটি কথা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি প্রথমে স্ট্র্যাটেজি সেট করবেন যে আপনি আসলে এই ভিজুয়ালাইজিং যে রিপোর্ট আছে এই রিপোর্টে আসলে আপনি কি দেখতে চাচ্ছেন। প্রথমে স্ট্র্যাটেজি ঠিক করে দেন রিপোর্ট বানাতে হবে, না হলে হচ্ছে এখানে এত ধরনের অপশন আছে আপনি সারাদিন শুধু ক্লিকই করে যাবেন কিন্তু রিপোর্ট কিন্তু আর মেক করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা হচ্ছে আগে স্ট্র্যাটেজি মেক করবেন যে কিভাবে হচ্ছে আপনি এখান থেকে একটি রিপোর্ট মেক করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।